ফেনীতে বহুল আলোচিত শিশু নাশিদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করেছে আদালত। 2024 সালের 12 ডিসেম্বর অপহৃত শিশু নাশিদের লাশ ফেনী পূর্ব দেবীপুর এলাকার রেল লাইনের পাশের কচুরিপাড়ায় ভরা একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। পাথর বোঝায় স্কুল ব্যাগের ভেতরে লুকোনো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। নাশিদ ফেনী গ্রামার স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। মামলার এজাহার ও আদালতে উপস্থিত তথ্য অনুযায়ী 2024 সালের 8 ডিসেম্বর শিপলু সড়কে একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে আসামি তুষার ও ওয়াসিম শিশু নাশিদকে অপহরণ করে। পরে তারা দেবীপুর রেললাইনের কাছে নিয়ে গিয়ে রিফাতকে ডেকে আনে। তুষারের নির্দেশে ওয়াসিম একটি দোকান থেকে জুস এনে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে নাশিদকে অচেতন করে। এরপর তাকে ঝাউ বাগানের একটি ঘরে আটকে রাখা হয়। ঘুম ভেঙে গেলে 3 আসামি একসঙ্গে নাশিদের হাত পা চেপে ধরে গলা টিপে হত্যা করে। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে দেওয়া হয়। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নাশিদের লাশ উদ্ধার করে। আদালত মামলার চার্জ গঠন ও 21 জন সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডবিধির 302 ধারায় আসামি তুষার, ওয়াসিম ও রিফাতকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা অনাদায়ী 1 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধির 201 ধারায় প্রত্যেক আসামিকে 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ী 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতে উপস্থিত আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট ঝিনুক জানায়, রায়ের সময় ভিকটিম নিশাদের পিতা অত্র মামলার এজাহারকারী উপস্থিত থেকে রায়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের 8 ধারায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এই রায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত নাশিদের পরিবার ও স্থানীয়রা। তাদের মতে দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ের মাধ্যমে নির্মম এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠিত।